নমস্কার বন্ধুরা, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তোবা জানো যে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 13,225টি শূন্যপদ রয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকে ভিডিওতে অঙ্গনারী সুপারভাইজারের সম্পূর্ণ সিলেবাস কী রয়েছে এবং কোন কোন বই তোমাদের পড়তে হবে, অর্থাৎ অঙ্গনারী সুপারভাইজারের ক্ষেত্রে তোমাদের যে এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, কমপ্লিট সিলেবাস কী রয়েছে, আজকে ভিডিওতে আমি আলোচনা করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। সেই সঙ্গে কোন বইগুলি পড়লে তোমরা খুব সহজেই এই পরীক্ষায় পাস করতে পারবে, সেই বইগুলির নামও আমি তোমাদের বলে দিব। তো অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে এই ভিডিওটি বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের আমি যা দেখিয়ে দেবো সেটি হচ্ছে সিলেবাস। এই যে আইসিডিএস সুপারভাইজার পদে যে নিয়োগ করা হবে, এখানে সিলেবাস কি রয়েছে। বন্ধুরা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু জানা দরকার রয়েছে। তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার চাকরির পরীক্ষায় বসবে, তো প্রথমেই তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস কিন্তু 3টি ধাপে কিন্তু হয়। প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে একটি প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামের পর মেইন এক্সাম হবে এবং তারপর কিন্তু তোমাদের ভাইভা ভয়েস টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে। তো অনেক সময় দেখতেই পাচ্ছ প্রিলিমিনারি যে এক্সামটি হবে সেটি হচ্ছে 100 নম্বরের এবং মেইন এক্সামটি হবে 400 নম্বরের এবং ইন্টারভিউ হবে 50 নম্বরের। এই 3টি ধাপের মাধ্যমে, এই পরীক্ষাগুলির মাধ্যমে কিন্তু তোমাদের আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে। এখন প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে সিলেবাস কী রয়েছে, মেইন এক্সামের ক্ষেত্রে সিলেবাস কী রয়েছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রিলিমিনারি যে 100 নম্বরের যে পরীক্ষাটি হবে, সেখানে সিলেবাস যা রয়েছে সেটি হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে পিএসসি তরফ থেকে কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হবে এবং তারা যে বিগত বছরে যে 2019 সালে যে পরীক্ষা হয়েছিল, যে সিলেবাস ছিল, এবার যে পরীক্ষা হবে সিলেবাস কিন্তু একই থাকবে। তো সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষা নেওয়া হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে তোমাদের যে বিষয় থেকে পড়তে হবে। প্রিলিমিনারি এক্সাম থেকে 3টি বিষয় থেকে প্রশ্ন থাকবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ। তারপর আছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে। তারপর টেস্ট অফ রিজনিং থেকে প্রশ্ন থাকবে। এই 3টি বিষয় থেকে প্রিলিমিনারি এক্সামে প্রশ্ন থাকবে এবং তোমাদের পরীক্ষার যে ধরন হবে সেটি হচ্ছে এমসিকিউ টাইপ কিন্তু পরীক্ষা হবে। প্রিলিমিনারি এক্সামটি কিন্তু এমসিকিউ টাইপ হবে। দেখতে পাচ্ছ নাম্বার অফ কোশ্চেন 100টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান 1 নম্বর করে থাকছে। টোটাল মার্ক 100। কোশ্চেন টাইপ এমসিকিউ টাইপ এখানে হবে এবং ডিউরেশন অর্থাৎ তোমার পরীক্ষা দেওয়ার জন্য সময় পেয়ে যাবে 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে কিন্তু থাকবে। তো দেখতে পাচ্ছ এই হলো প্রিলিমিনারি এক্সামের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস তোমাদের বলে দিলাম। জেনারেল নলেজ আর সেই সঙ্গে পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, এই 3টি বিষয় থেকে তোমাদের প্রথম ধাপে প্রিলিমিনারি এক্সামটি হবে। যারা প্রিলিমিনারি এক্সাম দিয়ে মেইন এক্সামের জন্য সিলেকশন হবে তাদের ক্ষেত্রে মেইন এক্সাম দিতে হবে এবং মেইন এক্সামটি কিন্তু তোমাদের বর্ণনামূলক কিন্তু হবে, অর্থাৎ এমসিকিউ টাইপ কিন্তু হবে না। লিখিত আকারে বর্ণনামূলক এখানে হবে, প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু উত্তর বর্ণনামূলকভাবে দিতে হবে। পেপার 1-এ ইংলিশ থাকবে 100 নম্বর। পেপার 2-তে মাতৃভাষা থেকে তোমরা বেঙ্গলি নিতে পারবে। এখানে বেশ কিছু ভাষা রয়েছে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি থেকে দেখতেই পাচ্ছ। তো পেপার 1-এ ইংলিশ থাকবে। পেপার 2-তে তোমরা মাতৃভাষা সিলেক্ট করবে, বেঙ্গলি হয়তো বা অনেকেই তোমরা সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবং পেপার 3-তে জেনারেল স্টাডি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এই পেপার 3-তে। এবং পেপার 4-এ অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের মেইন যে এক্সামটি হবে, মেইন এক্সাম প্যাটার্ন। 4টি পেপার কিন্তু হবে, প্রতিটি পেপারে কিন্তু 100 নম্বর করে থাকবে এবং প্রতিটি পেপারের ক্ষেত্রে তোমরা 90 মিনিট করে কিন্তু সময় পেয়ে যাবে। এই 4টি পেপারে তোমাদের মেইন এক্সামটি হবে। তো এই হচ্ছে মেইন এক্সামের পেপার এবং মেইন এক্সামে একটু যদি বিস্তারিত সিলেবাস আমি তোমাদের বলি, এখানে কিন্তু বর্ণনা দেওয়াই রয়েছে। দেখতেই পাচ্ছ ইংলিশের ক্ষেত্রে কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু বলা কিন্তু হয়েছে। পেপার 1 ইংলিশের ক্ষেত্রে এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে, অর্থাৎ দেখতেই পাচ্ছ রিপোর্ট
ড্রাফটিং ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, অর্থাৎ এখানে বেঙ্গলি থেকে ইংলিশ এরকম বা হিন্দি থেকে বাংলা বা ইংলিশ এরকম ট্রান্সলেশন কিন্তু থাকবে। দেখতে পাচ্ছ ইংলিশ গ্রামার থেকে কিন্তু কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বেঙ্গলি থেকেও কী কী বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটিও কিন্তু এখানে বলা রয়েছে। দেখতেই পাচ্ছ বাংলা ব্যাকরণ, গ্রামার, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। ড্রাফটিং অফ রিপোর্ট, অর্থাৎ এই যে বিষয়গুলি রয়েছে এখানে কিন্তু প্রশ্ন থাকবে। ট্রান্সলেশন ফর বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলিতে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। জেনারেল স্টাডি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি যে সমস্ত বিষয়তে লাইফ সায়েন্স থেকে প্রশ্ন থাকবে। নিউট্রিশন অ্যান্ড হেলথ, অর্থাৎ পুষ্টি স্বাস্থ্য সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে, যেহেতু অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষা এখানে, তো সেক্ষেত্রে কিন্তু পুষ্টি হেলথ সম্পর্কে, নারী সংক্রান্ত বিষয় থেকেও প্রশ্ন থাকবে। জেনারেল নলেজের মধ্যে কিন্তু ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান ফ্রিডম, তারপরে জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমাদের সাম্প্রতিক যে ঘটনাবলীগুলি রয়েছে সেগুলো থেকে প্রশ্ন থাকবে। ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং থেকেও প্রশ্ন থাকবে এবং অ্যারিথমেটিক থেকে, অর্থাৎ পাটিগণিতের অঙ্কই থাকবে। দেখতেই পাচ্ছ এখানে। তো এই হচ্ছে তোমাদের মেইন এক্সামের সিলেবাস, যেখানে 4টি পেপারে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং এই মেইন এক্সামে পাস করে গেলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে এবং ইন্টারভিউতে তোমাদের পার্সোনাল টেস্টের মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। বন্ধুরা, এই অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য বেশ কিছু প্রস্তুতিমূলক ভিডিও দিয়েছি। আগামীতে সুপারভাইজার পরীক্ষার ক্ষেত্রে যারা প্রিপারেশন করবে তোমরা যদি চাও তোমাদের জন্য কিন্তু বেশ কিছু প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আমি তোমাদের দিয়ে দিব। তো এই হচ্ছে সিলেবাস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দিব। এখন তোমাদের কিছু বইয়ের নাম আমি বলে দিচ্ছি, যে বইগুলি পড়লে তোমরা এই যে আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে যারা পরীক্ষায় বসবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বইগুলি কিন্তু অনেকটাই হেল্প করবে। এবং আইসিডিএস সুপারভাইজার বিগত বছরে 2019 সালে কিন্তু পরীক্ষা হয়েছে এবং 19 সালের সিলেবাস অনুযায়ী তোমাদের দেখালাম। এবারও পরীক্ষা হলে কিন্তু একই সিলেবাস থাকার সম্ভাবনা রয়েছে 90%ও বেশি। তো একই সিলেবাস থাকবে, এই সিলেবাসই থাকবে তোমাদের। এখানে তোমাদের প্রথমে একটি বই দেখিয়ে দিচ্ছি, ক্র্যাক আইসিডিএস সুপারভাইজার বাই লীলা রয়। লীলা রয়ের এই বইটি কিন্তু অত্যন্ত হেল্পফুল। তো এই বইটি থেকে তোমরা প্রিপারেশন করতে পারো মেইন এক্সামের ক্ষেত্রে। এখানে কিন্তু পেপার ওয়াইজ বিভিন্ন বিষয় এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং এখানে বর্ণনামূলকভাবে কিন্তু সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন বিষয়, জেনারেল স্টাডি, কারেন্ট অ্যাফেয়ার্স, বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, সব বিষয় থেকে কিন্তু প্রশ্ন আছে। তো ক্র্যাক আইসিডিএস সুপারভাইজার মেইন বাই লীলা রয়ের নতুন সিলেবাস অনুযায়ী রচিত এই বইটি তোমরা কিন্তু নিতে পারো। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লাটিনিয়াম গাইড টু পিএসসি আইসিডিএস। এই বইটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং হেল্পফুল সুপারভাইজার পরীক্ষার ক্ষেত্রে, মেইন এক্সামের ক্ষেত্রে। ধীমান ঘোষ ও সুরজিৎ দামের এই বই, তোমরা কিন্তু এই বইটিও কিন্তু তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করাই হচ্ছে। জুন মাসের মাঝামাঝি সময়ে আবেদন শুরু হয়ে যাবে এবং বলা হয়েছে পুজোর আগেই কিন্তু এই নিয়োগের সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করা হবে। আরও কিছু বইয়ের নাম তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। জয়শ্রী পাবলিশার্সের এই বইটিও কিন্তু ভালো রয়েছে, পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেইন এক্সামের ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ এই বইটি দত্ত পাল সম্পাদনা, এই বইটিও কিন্তু তোমরা পড়তে পারো মেইন এক্সামের ক্ষেত্রে। এবং সেই সাথে তোমাদের বলবো তপতির আইসিডিএস কর্মী সহায়ক ও সুপারভাইজার, এই বইটিও তোমরা পড়তে পারো। এগুলো হলো মেইন এক্সামের জন্য এবং প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রেও আমি তোমাদের আগামীতে বলে দেবো কোন কোন বইগুলি তোমরা পড়বে। এবং এই যে বইগুলি বললাম এই বই থেকেও তোমরা কিন্তু প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এমসিকিউ নানা ধরনের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এবং সেই সাথে বলবো যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার যে বইগুলি হয়ে থাকে সেই বইগুলিও তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের যে আইসিডিএস সুপারভাইজার ক্ষেত্রে যে প্রিলিমিনারি এক্সামটি হবে সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু হেল্প করবে। আগামীতে তোমাদের জন্য আমি কিন্তু প্রিপারেশনমূলক বেশ কিছু ভিডিও দিয়ে দিব, জেনারেল নলেজ থেকে, নারী সংক্রান্ত বিষয় থেকে, পুষ্টি, হেলথ, এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেবো। তো তোমরা আমার চ্যানেলে প্রিপারেশনমূলক ভিডিও থেকেও কিন্তু আশা করি কমন পেয়ে যাবে আগামী পরীক্ষাতে। তো বন্ধুরা,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সহজেই সব রকম আপডেট পেয়ে যাবে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।